যারা সেলাই মেশিনে কাজ করেন বা যারা এরকম জিগজাগ বা এটাকে ক্যারে বলে অনেকে এটাকে আবার, তো যারা এইসব মেশিনে কাজ করেন আর মেন সমস্যা যেটা, যারা সাদা কাজ করেন, সাদা ফেব্রিকে যারা কাজ করেন, তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তেল আর কালি, এই দুইটা জিনিস সবচেয়ে বড় সমস্যা। তো এই সমস্যা থেকে অনেকেই বেশি বিরক্তকর হয়ে যান। তো ওই মেশিনটার সমস্যা হলো কালি বাইরে হয়। তো কালিটা কোন জায়গায় বাইরে, আমি যে চালাতে তার সাথে কথা বলবো। তো ভাই এটা কি সমস্যা, মানে কালিটা কোন জায়গায় বাইরে? কালিটা বেল থেকে বাইরে ভাইয়া। এই বেলের থেকে? তো বেলটা চেঞ্জ করছিলেন আপনি? এটা চেঞ্জ করছি 1 মাস হয়েছে। বেল আপনার কতদিন হয়েছে এটা চেঞ্জ করছেন যে? 1 মাস। 1 মাস? লাভ নাই ভাইয়া, মানে বেল চেঞ্জ করার পর আপনার কালি বেড়ায়? তো উনি দেখতে পাচ্ছেন যে বেলটা চেঞ্জ করছে, ওনা 1 মাস হয় বেল চেঞ্জ করছে। তো চেঞ্জ করার পর দেখেন যে একটা মার্ক দেখা যায়, একটু ফলো করবেন, ভিডিও টানবেন না, টানলে ভিডিও সমস্যাটা বুঝতে পারবেন না। অবশ্যই খেয়ালভাবে দেখেন যে ভিডিও করতেছি যে এই যে বেল, এই দেখেন খেয়াল করেন বেলের যে টেবিলে যে মার্ক হয়ে গেছে একবারে। তো এই মার্ক হওয়ার কারণে বেলের সাথে যখন ঘষাটা হয়, ঘষা থেকে কালিটা সৃষ্টি হয়। তো কালিটা সৃষ্টি হওয়ার পরে যখন কালিটা হয়, তখন কালিটা কাপড়ের মধ্যে বা ফেব্রিকের মধ্যে লেগে যায়। তো এই সমস্যাটা হয় না ভাই, কালি আসে কাপড়, মানে ফেব্রিক থেকে আসে বোঝান না। তাও আপনার দেখেন যে উনি সেফটিও লাগেছে একটা কার্টুন দিয়ে, তো এটা বুদ্ধিমতো একটা কাম করছে যাতে কালি না আসে। তো এই সমস্যাটা হলে কী করবেন? তো একটা জিনিস খেয়াল করবেন যে মোটর, যে সমস্যাটা হলে মোটরটাকে চেক করবেন যে মোটরে 3টা নাট থাকে, এই একটা, 2টা এবং কি পিছনে একটা, ব্যাক সাইডে 3টা নাট। তো 3টা নাট, এটা 14 নম্বর নাট আর কি, 14 নম্বর ডালি। তো ডালিটা আমি অলরেডি নিয়ে নিচ্ছি যে ভিডিওটা যাতে বড় না হয়। তো নাটটা লুজ করবেন, আমি অলরেডি লুজও করছি, একটু লুজ করে দেখাইতেছি। লুজ করবেন, লুজ করে মোটরটাকে আমি আগে লুজ করি, 3টা নাট আমি আগে লুজ করি, তারপর দেখাইতেছি কী করতে হবে, একটু ওয়েট করেন। সো দেখতে পাচ্ছেন আমি নাট 3টা লুজ করে ফেলছি যাতে ভিডিওটা বড় না হয়। লুজ করার পরে এই মোটরটাগুলো আগে এবং পিছিয়ে করা যায়। এই মোটরটা একবার সামনে বা পিছনে, মানে ডানে বামে করতে পারবেন, হালকা দেওয়ার জন্য অ্যাডজাস্ট করার সিস্টেম আছে এটার মধ্যে। সো আমি যে বেলটা দেখতে পাচ্ছেন, বেল একদম টেবিলের সাথে মার্ক হয়ে গেছে। আমি মোটরটা হালকা আমি ধাক্কা দিয়ে একটু বাম সাইডে সরে দিব, দেখেন খেয়াল পাবে। এই দেখেন এখন দেখছেন কত গ্যাপ হয়ে গেছে, একদম ছোটো একটা কাজ, এই কাজটা অনেকে জানি না। দেখতে পাচ্ছেন কত গ্যাপ, এখন আগের থেকে কত, আগে যে বেল্টের সাথে পুরো টাচ আছে ওই টেবিলের সাথে, এখন কত গ্যাপ আছে এই জায়গাটা, কত জায়গা। তাহলে এখন মোটর নাটটা টাইট করবো, আগে টাইট করে তারপর দেখে সমস্যাটা আছে কিনা এখনো। এখন যে জিনিসটা ফলো করেন, আগে যে টেবিলের সাথে বেল্টের টাচ আছিল, তো আমি কথা না বলে যে মেশিন চালাতে আগে আমি জিজ্ঞেস করি, ভাই এখন যে সমস্যা দেখতে পাচ্ছেন যে আমি সমস্যার সমাধান করলাম, আপনাদের কি মনে হলো? আপনাদের অনেকদিন যাবত এই সমস্যাটা ফেস করতেছেন, তাই না? তো এখন আপনাদের কি মনে হলো, এই সমস্যাটা কি সমাধান হয়েছে, নাকি এখন আপনার মনে হয় যে না এখনো ডাউট আছে কোনো? না, এখন তো মনে হয় সমস্যা সমাধান হয়ে গেছে। যে সামান্য একটা সমস্যার কারণে আপনি বুঝতে পারেন না কি আপনি বারবার কাজ করছেন, কাজে সমস্যা ফেস করছেন, বিরক্তকর, বেল্টও চেঞ্জ করছেন। তো বেল্টও চেঞ্জ করছে, বেশি দিনও হয় নাই। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।